টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি আজকে এই অঙ্কটা সমাধান করাবো বলে। দেখো বলা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো। দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে অজানা চলক এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো দেখো আমার প্রথম সমীকরণ দেওয়া আছে -7x + 8y = 9। এখন আমরা এই আকারে তৈরি করব a1x + b1y + c1 = 0। তার মানে আমরা সমানের ওই পাশে 0 রাখবো, এই জন্য 9টা প্লাস পক্ষান্তর করলে হবে -9 = 0। এটা 1 নং সমীকরণ দিয়েছি। আর দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেটা তুলছি। এরপরে 5x - 4y আর 3টা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে +3 = 0। এটা 2 নং। দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি, এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ পেয়েছি। এখন 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করি। আর এই 1 এবং 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি আমরা প্রয়োগ করব। তো আমরা এই আর গুণন পদ্ধতির ক্ষেত্রে এই পদ্ধতিটা প্রয়োগ করব, তবে এই পদ্ধতির চেয়ে সহজ একটা টেকনিক আমরা ব্যবহার করব। সহজ টেকনিকটা বলতে দেখো আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহগদ্বয় লিখব। দেখো প্রথম সমীকরণে এক্সের সহগ হচ্ছে -7 আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 5। আবার y এর সহগ হচ্ছে 8। প্রথম সমীকরণে y এর সহগ 8, দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে -4। এরপরে দেখো কনস্ট্যান্ট হচ্ছে -9 আর এখানে হচ্ছে 3। আবার এটাও বলতে পারো -9 এর সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, মানে 1 এর সহগ হচ্ছে -9 আর এখানে 3 সাথে 1 গুণ আছে, তার মানে 1 এর সহগ হচ্ছে 3। এরপরে x এর সহগদ্বয় আবার লিখবো, মানে -7 5 আর এরপরে লিখবো 8 -4, মানে এক্সের দুইটা সমীকরণে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং আমরা 1 এর সহগ লিখছি। এরপরে আবার এক্স এর সহগ রিপিট করছি, এরপরে ওয়াই এর সহগ আবার লিখছি। এরপরে দেখো আমরা লিখবো এখানে এক্স, এখানে ওয়াই, এখানে 1। এখন আমরা যখন এক্স নেব তখন যে ব্যাপারটা আমরা এইটা বাদ দিয়ে দেবো, এইটা বাদ। এবার যখন আমরা এক্স নেব তখন এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ। এবার ওয়াই ভাগ যখন আমরা ওয়াই নেব তখন এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ। যখন আমরা 1 নেব তখন এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ। দেখো সহজেই আমার এইটা হয়ে যাবে। তাহলে আমরা যদি এক্স নেই, এক্স ভাগ যদি আমরা এক্স নেই তাহলে 8 এর সাথে 3 গুণ হবে, তার মানে 8 গুণ 3 মাইনাস, এবার -4 এর সাথে -9 গুণ হবে, তার মানে -4 ইন্টু -9 ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু লিখবো ওয়াই ভাগ, তারপরে ওয়াই ভাগ যদি আমরা ওয়াই নেই তাহলে এটার সাথে এটা গুণ, মানে -9 এর সাথে গুণ হবে হচ্ছে 5, এবার সূত্রের মাইনাস, এরপর 3 সাথে -7 গুণ হবে, মানে 3 গুণ -7। এরপরে যখন আমরা 1 নেব, যদি 1 নেই তাহলে এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ, মানে -7 এর সাথে আমার গুণ হবে হচ্ছে -4, এবার সূত্রের মাইনাস, এবার 5 এর সাথে গুণ হবে 8, তার মানে 5 গুণ 8। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এক্স বাই যখন এক্স নিয়ে আসি তখন এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ, সমান যখন ওয়াই নিয়ে আসি তখন এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ, সমান 1 নিলে এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ। দেখো এটা তোমরা যদি এই সূত্র বসাও সেক্ষেত্রে এইটাই আসবে। এইটা হচ্ছে শর্ট পদ্ধতি, এই শর্ট পদ্ধতিতে তোমাদের শেখানো হয়েছে, তবে পরীক্ষায় এইটা বা এইটা লিখবা না, যদি পাশে লিখো সেক্ষেত্রে কেটে দিবা, আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, বা এক্স ভাগ 8 গুণ 3 সমান হবে হচ্ছে 24। এবার মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, 9 গুণ 4 সমান হবে হচ্ছে 36 ইকুয়াল টু ওয়াই ভাগ 9 আর 5 গুণ করলে 5 নং 45 আর মাইনাসে প্লাসে মাইনাস, এবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 7 গুণ করলে হয় 21 ইকুয়াল টু 1 ভাগ, এখন দেখো যে ব্যাপারটা মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 4 গুণ করলে হয় 28। এরপরে দেখো মাইনাস 5 আর 8 গুণ করলে হয় হচ্ছে 40। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে পাই বা এক্স ভাগ, দেখো যে ব্যাপারটা 24 মাইনাস 36 সমান হয় -12 ইকুয়াল টু ওয়াই ভাগ, দেখো 21 মাইনাস 45 সমান হবে -24 ইকুয়াল টু 1 ভাগ, দেখো
28 মাইনাস 40 সমান হবে -12। দেখো আমরা পেয়েছি এইটা সমান এইটা, আমরা সবচেয়ে ছোট আকারে তৈরি করে নিয়েছি। এখন আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা, আবার এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। তাহলে লিখতে পারি, বা আমরা লিখতে পারি x/-12 ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1/-12, 1/-12। দেখো এইটা ইকুয়াল টু এইটা লিখেছি। এখন উভয় পক্ষকে আমরা -12 দ্বারা যদি গুণ করি, তার মানে -12 আর -12 বাদ চলে যাবে, -12 বাদ চলে গেলে অতএব x ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 1। আবার y/-24 ইকুয়াল টু 1/-12। দেখো যে ব্যাপারটা, এইটা ইকুয়াল টু এইটা লিখেছি। এখন আমরা উভয় পক্ষকে যদি -12 দ্বারা গুণ করি, দেখো আমরা যদি -12 দ্বারা গুণ করি এইখানে, তাহলে হবে y/2 ইকুয়াল টু 1/1। এইটাকে -12 দ্বারা গুণ করছে, এইটাকে -12 দ্বারা গুণ করছে। এবার যদি আর গুণন করি, তাহলে y ইকুয়াল টু আসে 2। অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু, দেখো x সমান আমরা পেয়েছি 1 আর y সমান পেয়েছি 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে। এবং তুমি যখন বড় ক্লাসে মানে একাদশ দ্বাদশে দেখবা যে সমাধান করতে বলা হচ্ছে দুইটা সমীকরণকে, সেক্ষেত্রে তোমরা আর গুণন পদ্ধতি দেখবা বেশি ব্যবহার করতেছো, কারণ আর গুণন পদ্ধতিতে খুব সহজেই সমাধান করা যায়। তো আর গুণন পদ্ধতি দেখো, যদি তুমি এই নিয়মটা জানো, সেক্ষেত্রে খুব সহজেই সমাধান করতে পারবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।